যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে। গোপাল কি ঘুমিয়ে যা। ও মা একটা গল্প বলো না। গল্প শুনবি? শোন গোপাল, গল্প বলবো, তুই কিন্তু হু দিবি। কেন? মা জানে হু দেওয়া বন্ধ হলেই বুঝবো ঘুমিয়ে গেছে। জানিস গোপাল, অযোধ্যার রাজা রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। একদিন লঙ্কেশ্বর অধিপতি রাবণ রাজা সীতামাকে তুলে নিয়ে চলে গেল। আগের হুগুলো ছোট ছোট ছিল, এই হুটা বড় করে দিল। কেন? মনে মনে বলছে, মা তুমি মায়ের কাছে মামা বাড়ির গল্প শোনাচ্ছ, আমি তো পূর্ব লীলায় রামচন্দ্র ছিলাম, আর হু দিচ্ছে না কেন? বৈষ্ণব কবি বললেন কেন হু দিচ্ছে না জানো? কেন? মনে পড়েছে, মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে, গল্প শুনে মনে পড়েছে। কি মনে পড়েছে? তত্ত্বটা শুনে নিন, জীবনে শুনতে পাবেন না। কি মনে পড়লো ভগবানের? শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ে গেছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যখিল্য মুনি। রামচন্দ্র অবতারে তাদেরকে কথা দিয়েছিলেন, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সেই বুঝে ফেললেন, মনে পড়ে গেছে, আর হু দিচ্ছে না। মা ভাবলো গোপাল ঘুমিয়ে গেছে, মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। আর গোপাল কি করে জানো? বারে বারে পিছু চায়, বারে বারে পিছু চায়। কত দূরে গেল মাই, বারে বারে পিছু চায়। ওগো কত দূরে গেল মাই, বারে বারে পিছু চায়। দূরে গেল মাই, বারে বারে পিছু চায়। আস্তে আস্তে উঠে সোজা চললেন নিকুঞ্জ মন্দির। अरे भाई ऐसा कैसा शोभा है रे, ये तो बहुत अच्छा शोभा है ना। कैसा सारो दो पूर्णिमा निर्मल रजनी, শারদ পূর্ণিমা নির্মল রজনী। শারদ পূর্ণিমা নির্মল রজনী, শারদ পূর্ণিমা নির্মল রজনী। রাত্রিটা কেমন? এইবার চলুন শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম খণ্ডের দশম স্কন্ধ 1 নম্বর শ্লোক। কি ছিল? ভগবান পিতা রাত্রি, পিতা রাত্রি, শারদোত ফুল্ল মল্লিকা, ভিক্ষুরন্তূন মনশ্চক্রে, যোগো মায়া মুপাশ্রিতা। উপাশ্রিতা। মানে যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আজকের রাত্রিতে যোগ মায়ার শক্তিকে আশ্রয় করে রাস রস বিলাস করলেন। রাত্রিটি কেমন? এইবার চলুন আস্বাদন করব গোবিন্দ দাসের সেই মধুর পদাবলী। কি ছিল? শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, আহারে এ
মল্লিকা মালতী জ্যোতি দেখলাম নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, তাতে মন্দ মন্দ বাতাস বইছে, নীল গগনে চাঁদ উঠেছে, তাতে মন্দ মন্দ বাতাস বইছে, ওগো শারদ পূর্ণিমা রাতে হরি মন্দ বাতাস বইছে, শারদ পূর্ণিমাতে মন্দ মন্দ বাতাস বইছে, নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদ বছরে 3 দিন সাজে। এমনি চাঁদকে দেখতে খুব সুন্দর তো। আমাদের বাড়িতে যদি সুন্দর ছেলে মেয়ে জন্মায় আমরা কি বলি? চাঁদের মতো দেখতে বলি না? তাহলে চাঁদকে সবার থেকে দেখতে সুন্দর। তার উপরে চাঁদ 3 দিন সাজে বছরে। কোন কোন দিন? মাঘী পূর্ণিমা, না না আমি বলে দেখছি কি বলবো। সব থেকে বেশি সাজে কবে জানেন? কোজাগরী পূর্ণিমা, যেটা লক্ষ্মী পূর্ণিমা বলা হয়। অপূর্ব সাজে সাজে চাঁদ। আর দ্বিতীয় দিন সেজেছিলেন কবে? কিন্তু সেদিন আর ইচ্ছা পূরণ হলো না। যাকে সাজ দেখাতে গেছিল ওরকম কোটি চাঁদ দিয়ে সেই চাঁদ তৈরি। গৌর পূর্ণিমা, যেটাকে বলেন দোল পূর্ণিমা। আর এই শরৎকালে পূর্ণচন্দ্রের প্রকাশ। শারদ চন্দ্র পবন, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরলা কুসুম গন্ধ। আহারে ওমা আস্তে, আজকে কি কি ফুল ফুটেছে? মল্লিকা, মালতী, জুঁই। আবার যারা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর ভাগবত পড়বেন তাতে আছে বেল। এই যে 4 জাতের ফুল, এরা পূর্বজন্মে কারা ছিল? কেন এরা ফুল হলো জানেন? ঋষি বিশ্বামিত্রের অভিশাপ, স্বর্গের 4 অপ্সরী। কি করবে তারা? ভগবান আমরা তো ফুল দেহ প্রাপ্তি হলাম, তা তোমার সেবায় না লাগলে তো উদ্ধার হবনি। ভগবান বললে শরৎকালের পূর্ণিমা তিথিতে তোরা ফুটে উঠবি, আমার চরণে যাবি, আমি উদ্ধার করে দেবো। ফুল বললেন শোনো ভগবান, কেউ যদি না নিয়ে যায় তাহলে তো যেতে পারবো না। তখন ভগবান বললেন যদি যেতে নাও পারিস, তোর মধুর গন্ধটা বাতাসের সাহায্যে আমার কাছে পৌঁছে দিবি, আমি তাতেই তোদের উদ্ধার। এই জন্য মৃদুমন্দ বাতাস বইছে। বাতাস কি নিয়ে বইছে? বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে। আবার ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, আহা মত্ত মধু কর ভ্রমরী রে, কত মধু কর বরণী রে, মত্ত মধু কর ভরণী রে, কত মধু কর হৃদয় বরণী রে, হরিব। মধুকর ভমরি রে, কত মধু কর বমরি রে, মধুকর ভমরি রে, আহারে আহারে। তাহলে চাঁদ উঠেছে, আস্তে আস্তে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ভ্রমর গুনগুন গুনগুন করে গান গাইছে। কেন? বসতে পারছে না তো। আরে বসতে পারছে না কি? না না ওখানের কথা বলিনি, বসতে পারছে না।
বাতাসে ফুলগুলো নড়ছে না, ভ্রমর গিয়ে গুন 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 করছে, বসতে পারছে না। বাতাসে নড়ছে নয়, ফুল বলছে কি, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, না না না, নানা ছুঁয়ো না, নানা। আরে না 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 নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। এই ভ্রমর আমায় আজের নিশীতে ছুঁস না ভ্রমর, আজ নিশীতে আমায় ছুঁস না ভ্রমর, বড় বাসনা করে ফুটেছি রে, আজের নিশীতে ছুঁস না ভ্রমর, বড় বাসনা করে ফুটেছি রে, প্রাণে গোবিন্দ সেবায় লাগবো বলে, বড় বাসনা করে হরি হরি হরি, সেবায় লাগবো বলে বড় বাসনা করে ফুটেছি রে, আজ নিশীতে চুষ না ভ্রমর। ও মায়েরা, ভ্রমর যদি ছুঁয়ে দেয় ফুল এটো হয়ে যাবে না? আস্তে, ভ্রমর যদি ছুঁয়ে দেয় চুমকে নেয় তাহলে ফুল তো এটো হয়ে যাবে, গোবিন্দ সেবায় লাগবে না। বলছে ও ভ্রমর, আজকে এটো করিস না, আমি গোবিন্দ সেবায় লাগবো বলে ফুটেছি। ভ্রমর এবার কি বলছে শোনো, রাধা বিনোদ গোস্বামী ভাগবত 22 খণ্ড, এরম বলি আমি 22টা খণ্ড, তার মধ্যে দশম স্কন্ধটা হচ্ছে 12টা খণ্ড, শুধু রাস 12টা খণ্ডে। ভ্রমর বলছে ও ফুল, নিত্য তোমার মধু খেয়ে যাই এটা সত্যি, প্রত্যেকদিন আসি তোমার বুকে বসি তোমার মধু খেয়ে চলে যাই, কিন্তু বিশ্বাস করো ফুল, সারা জীবন শুধু মধু খেয়েই গেলাম, কিন্তু তোমাদের পক্ষে এই মধু যে সৃষ্টি করে, ও ফুল, আমরা সেই মধুসূদনকে চিনলাম না গো, সেই মধুসূদনকে চিনলাম না গো, ও ফুল সঙ্গে করে নিয়ে চলো, বলি আমরাও গোবিন্দ চরণে যাব, সঙ্গে করে নিয়ে চলো, আমরাও গোবিন্দ চরণে যাব, সঙ্গে করে নিয়ে চলো, মধুসূদনকে। চিনলাম না গো। ফুল বলছে এই ভ্রমর, এইটুকুনি কীট দেহ, তুই যাবি কি করে? আসতে, ও ফুল, তোমাদের বক্ষে লুকিয়ে বসে থাকবো, তোমরা যখন গোবিন্দ চরণে নম গোবিন্দায় নম বলে অর্পিত হয়ে যাবে, আমরা ধীরে ধীরে তোমাদের বক্ষ থেকে বেরোবো, বেরিয়ে কি করব যেন, নত করে ঠেকাইব, নত করে ঠেকাইব, ওই গোবিন্দ চরণে মাথা নত করে ঠেকাইব, গোবিন্দ চরণে মাথা, আমাদের কীট জনম উদ্ধার হবে, ওই গোবিন্দ চরণে মাথা, জনম উদ্ধার হবে, ওই গোবিন্দ চরণে মাথা, নত করে ঠেকাইব। আজকের রাত্রিটি কেমন? দ্বিতীয় শ্লোক, দৃষ্টা কুমুদবন্তম অখণ্ড মণ্ডল কারণম মনহি কুমকুমং মুরুলং সহিতং লবং জগৌ কলৌ মমোদ্রীষ্বং মনোহরম। দ্বিতীয় পদাবলী কি লিখলেন? হেরত রাতি ওই ছনভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছনভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, বাঁকা শ্যাম মহনা মদনে মাতি রে, আহারে আস্তে, অত হাই উঠছে কেন? হে রাতা রাতি, এই রাত্রি মানে যেমন কালকে রাত্রিতে এখানে আর অনুষ্ঠান আছে নাকি? আর কিছু নেই, তাহলে কালকে দিনে অনুষ্ঠান হয়ে রাত্রিতে হরি বল,
সব অন্ধকার হয়ে যাবে। একটা রাত্রিকে বলা হয় রাত্রি, যখন বহু রাতের সমষ্টি একসঙ্গে তাকে বলা হয় রাতি, বহু বচন। একসঙ্গে 5টা ঋতু প্রবাহিত হচ্ছে, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাদ গেল কে? বর্ষা। বর্ষা তুমি এসো না গো আমাদের রাসমণ্ডলে। বর্ষাকে বাদ দিলেন। 5টা ঋতু বইছে, তাহলে 5টা যদি ঋতু বহে নিশ্চয়ই একটা রাত্রি নয়। 5টা ঋতু যত রাত সব একদিনে সেই রাত্রি। হে রাতা রাতি ওই ছন ভাতি, ওই ছন ভাতি মানে পূর্বের প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? ওমা বৃন্দাবনে, এইটা একটা তাজ্জব ব্যাপার। মুসলমানদের 1 মাস রোজা রাখা হয়। কি রাখা হয়? তো আপনি রাখেন না? রোজা রাখেননি? আরে রোজা নাই রাখেন, কোন ব্রত 1 মাস করেন? এত হিন্দু বসে আছে, হিন্দুদের কোন ব্রত আছে 1 মাস? নিয়ম সেবার ব্রত কার্তিক মাস, নিয়ম সেবার ব্রত বা কাত্যায়নী ব্রত। ব্রজের ব্রজঙ্গনাগণ 1 মাস ব্রত করলেন। বালি দিয়ে যোগমায়ার মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দিয়ে। হিন্দুরা জানেই না 1 মাস কোন ব্রত আছে। বলে যাই শুনুন, জীবনে যদি কিছু না করতে পারেন, ব্রত যদি নাও করতে পারেন, কার্তিক মাস যেদিন থেকে পড়বে 1 তারিখ থেকে কার্তিকের 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন একটা করে ঘিয়ের প্রদীপ তুলসী তলায় দেবেন। এতেই আপনি গোলক প্রাপ্তি হবে। হরিভক্তি বিলাস বলছে এতেই আপনার গোলক ধামে বাস হবেই হবে। এইবার চলুন, ব্রজগোপীরা বালি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে যোগমায়ার চরণে অঞ্জলি দিলেন। ও মা কাত্যায়নী মহামায়ে নদেশ্বরী নারায়ণী। কাত্যায়নী মহামায়ে ব্রজেশ্বরী ওজাগরী। নন্দ গোপন সুতন দেবী তব চরণে প্রণমামি। কাত্যায়নী মহামায়ে যোগেশ্বরী নারায়ণী। কাত্যায়নী মহামায়ে যোগেশ্বরী নারায়ণী। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণময়ীবা নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। ओम तं स्वाहा तं स्वाधा तं हीम सुनकारो सरात्मिका तमो सुदास्करे निद्रे अर्धोमस्त स्थिता निज्वा खड्गिनी शूलिनी घोड़ा गदीनी चक्रिणी स्तता शंखिनी शापिनी वामभुसंति परिघायुधा सौमा सौमवदे देवी रक्तदत्तिकायै हस्ये तंगति सर्वदेवी तंगति परमेश्वरी। देहि यश देहि भक्तांग भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी दन्हि नारायणी
नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जोगमया रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः এই কৃপা করো মাগো কৃষ্ণ যেন পাই এই কৃপা করো মাগো কৃষ্ণ যেন পায় আমরা প্রতিরূপে পাই যেন নন্দের কানাই আমরা প্রতিরূপে পাই যেন নন্দের কানা তুমি এই কৃপা করো মা এই কৃপা করো মা যেন কৃষ্ণকে পাই প্রতিরূপে এই কৃপা করো মা লোকে পাই প্রতিরূপে আমরা আর কিছু চাইব না কৃষ্ণকে পাই প্রতিরূপে হরি 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 কৃষ্ণকে পাই প্রতিরূপে কিছু চাই না কৃষ্ণকে পাই প্রতিরূপে কিছু চাই না কৃষ্ণকে পাই প্রতিরূপে প্রতিরূপে পাই মা ওই বালু কৃষ্ণ গোপাল বৃন্দাবনী কুমারী মেয়েরা তোমায় ডাকছে তাদের পরীক্ষা করো গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এলেন এদিকে ব্রজগোপীরা হে গোপী পুজো তো হয়ে গেছে তা অনেকদিন তো জলক্রিয়া করা হয়নি চল একটু জলে নেমে খেলাধুলা করি ছোটবেলায় খেলা ছিল না বাচ্চা বেলায় কি চল ছিটা ছিটা পুকুরে যারা স্নান করতো তারা জানে না ওদিকে তিনজন এদিকে তিনজন গোপীরা খেলছে ভগবান এলেন সবাই বলে কৃষ্ণ নাকি বসন চুরি করেছে বলে না সত্যি এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবত পড়বেন ভগবান এলেন সোজা গাছে উঠে গেছে কিচ্ছু করে বরুণ আর পবন এরা দু ভাই বরুণ আর পবন পবনদেব মনে মনে ভাবলো ব্রজগোপীরা বিবসনা হয়ে আমার দাদার পক্ষে নেমেছে আমার দাদাকে অপমান করছে দাঁড়া তোদের ব্যবস্থা করছে হাওয়া দিয়ে বসনগুলো সব উড়িয়ে দিলেন ভগবান ভাবলেন গোপীরা আমার একান্ত আপন তাদের বসন যদি উড়ে যায় তারা বাড়ি ফিরবে কি করে একটা একটা করে ধরে কদম গাছে রেখে দিলেন তাহলে কি দাঁড়ালো সাথে পাশে খেলো ননি আর বাধা পড়লো নীলমণি ভগবান চুরি করেনি ভগবান কি চুরি করেছে চোরের রাজা কালো ছোড়ারে এসে বৃন্দা ওরে মনে করেছে সবার চুরি তার মধুর রূপ গুণে চোরের রাজা কালো ছোড়া এসে বৃন্দাবন গোপীরা জল খেলছে চল খেলি আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়না ভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন জয় আনন্দ নবঘন সে সুন্দর নয়ন ভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘনচা সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য তুই
কৃষ্ণকে ভক্ত ভিখারি যদি কুঞ্জ কানন বিহারী ভজ মুকুন্দ মুরারি বাঞ্ছিত মম গুণ ভাব জয় আনন্দ নব ঘন সুন্দর নয়ন বিনা চরণে শরণ নীলা অন্ন হল ত্রিভুবন। গোপী জল খেলাটা ভালোই হলো, দেরি হয়ে যাবে, চল বাড়ি ফিরতে হবে। আরে বসন গুলো বাড়ি ফিরবে কি করে? বসন গেল কোথায়? গোপীগণ অধবদনে যমুনার জলের দিকে তাকিয়ে রইলেন। এক গোপী আর এক গোপীকে বলছে, আচ্ছা গোপী বলতো যমুনার জল কেমন? যমুনার জল নীল নীল। এই গোপী তুই বল যমুনার জল কেমন? স্বচ্ছ স্বচ্ছ। গোপী তুই বল যমুনার জল কেমন? পরিষ্কার নীল, স্বচ্ছ, পরিষ্কার। আচ্ছা গোপী দেখবি আর কি হলো? বলি বল বল গোপী জল কেন লাল? 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 ওরে বাবা দেখবি আর কি হলো রে? এ যে লাল নয় নন্দ দুলাল। বল সখী জল কেন লাল? লাল নয় নন্দ দুলাল। বল বল গোপী জল কেন লাল? নারী ঘন স্নান করে বসন রাখিয়া তীরে। গাড়ি গণ স্নান করে বসন রাখিয়া তীরে। নারী ঘন স্নান করে বসন রাখিয়া তীরে। গাড়ি গণ স্নান করে বসন রাখিয়া তীরে। তুমি থাকো জলে লুকাইয়া। তুমি থাকো জলে লুকাইয়া। হাতে নাতে ধরেছি যখন, এই যে হাতে নাতে পেয়েছি যখন ধরে নিয়ে যাব তখন। হাতে নাতে পেয়েছি যখন ধরে নিয়ে যাব তখন। নালিশ জানাবো কংসরা যারে দিব কইয়া। কংস রাজারে দিব কইয়া। চতুর্বান প্রবঞ্চক নারীগণ স্নান করছে জলের ভিতর লুকিয়ে বসে আছে। উঠে এসো। ও গোপী, গোপী আমি জলে নয়, আমি কদম গাছের ডালে। ছি 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 ছি, আমাদের বসন দাও। ও গোপী আমি তো তোমাদের কার কোনটা বসন জানি না, তোমরা একে একে উঠে এসে যে যার বসন নিয়ে যাও। ও গোবিন্দ, আরে আমরা যে বিবসনা, তুমি পরপুরুষ, আমরা পরের ঘরের রমণী, আমাদের লজ্জা করে না? শোনো গোপী, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে। ভয় থাকিতে। ও গোপী লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে না। আরে তোমরা উঠে এসো, নাহলে তোমাদের কার কোনটা বসন আমি বুঝবো কি করে? তারপরে তোমরা বিবসনা হয়ে জলে নেমেছো। ও মাইরা শুনে নিন, যারা পুকুর ঘাটে স্নান করেন, নারী কিংবা পুরুষ যদি বিবসনা হয়ে জলে নামে, তাকে 7 জন্ম বসনের জন্য কাঁদতে হয়। একটু পড়ে নেবেন, শ্রীমদ্ ভাগবতে বলা আছে। কেমন? তোমরা অন্যায় করেছো, অন্যায় করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হয়? আগে অন্যায়টা শেষ করো, উঠে এসে ক্ষমা চাও। বুঝতে পারলেন না? সহজে বুঝিয়ে দিচ্ছি। মাস্টার মশাই বলছি, সেদিনে না ক্লাসে ঢুকে আপনাকে 2-4টে কথা বলেছিলাম, তা আপনি তো আমাকে একটু বকাঝকা দিলেন। তা বলছি শুনুন না, আমার সেদিনে এখন তাহলে কোথায় দরকারে যাচ্ছেন? ঠিক আছে শুনুন না, কদিন পরে তো
আমাকে একটু নাম্বারটা ঠিকঠাক করে দেবে। এই যদি ভাব হয় তুমি অন্যায় করেই যাচ্ছ আর ক্ষমা চেয়েই যাচ্ছ, মাস্টারের কাঁধে হাত দিয়ে ক্ষমা চাও। শোনো গোপী, অন্যায় করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হয় না। তাই বলি ভোব্রজ গোপী, তোমরা নীড় ছেড়ে তীরে এসো, নিরি ছেড়ে তীরে এসো, নীড় ছেড়ে তীরে এসো, নিরি ছেড়ে তীরে এসো, আসি আপন আপন বসন মাগো, নীড় ছেড়ে তীরে এসো। কোনাসন বসন রাখো, নিরি ছেড়ে তীরে এসো। গোপীগণ মনে মনে ভাবলেন, এ গোপী কি করবি? শোন একটা কথা বলি, যার দেহ, যে দেহ তৈরি করেছে, আস্তে, যে দেহটা তৈরি করেছে ভালো করে বুঝবেন, সে তো সবই জানে কোথায় কি আছে, জানেন? যে ভগবান তৈরি করেছে সে তো সবই জানে, তাহলে তার কাছে আর লজ্জা করে কি হবে? যার দেহ তাকেই দেখাবো, এতে আর লজ্জা কিসে? এতে কো ভাবিয়া গোপী, গোপীগণ এইভাবে উঠছে লজ্জা নিবারণ করে, এইভাবে উঠছে। গোবিন্দ বললে হবে না, স্যারেন্ডার হতে হবে। এতে কো ভাবিয়া গোপী দুবাহু তুলিয়া, এতে কো ভাবিয়া বাহু তুলিয়া, তীরেতেই উঠিল গোপী জয় জয় দিয়া, হরি 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 হরি। উঠিল গোপী জয় জয় দিয়া। এই যে যার বসন নিয়ে যাও, এটা কার? এটা কার? তোমার? এটা কার? তোমার। ধরে দাঁড়িয়ে আছো কেন? যে যার কাপড় পরে ঘর চলে যাও, এটা লোকের ঘাট, আরো লোকজন স্নান করতে আসবে, এই অবস্থায় দেখলে খারাপ ভাববে, চলে যাও। গোপীরা বললেন, গোবিন্দ তোমাকে যখন সবই দিলাম, আমাদের মনের ইচ্ছা পূর্ণ করো। হবে না, তোমরা বললে না আমি পরপুরুষ, তোমরা পরের ঘরে রমণী, সব বিষয় পাস করেছো, একটা বিষয় ব্যাক পেয়েছো। এই একটা বিষয় ব্যাক পেলে আবার কতদিন? 1 বছর। 1 বছর। আগত শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজকে সেই দিন। গোবিন্দ কি করলেন? নিসম গীতাং তদনং বদ্ধনা ব্রজ সিংহং কৃষ্ণ গৃহীত মনস্বা আজগ্ন রক্ষিত রমা সাজাতল যাবলো কুণ্ডলা জবলো কুণ্ডলা, হরি মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা। যমুনা উজান বহিল রে, লবদান বরিব রে, যমুনা উজান বহিল রে, যমুনায় দান বহিব রে। মুরলি কো গান পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি গানে পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা, মুরলি গানে পঞ্চমতা, মুরলি কো গান পঞ্চমতা। বাজে কুলবতী চিত চরণী রে, ফুলকপিত কললি রে, ফুলবতী চিত চরণী রে, বাজে ফুলকপিত কললি রে, ফুলবতী চিত চরণী রে, ফুলকপিত চরণি রে। ফুলবতী চিত চরণী। আহারে আহারে শুনত গোপী প্রেম হিরো, শুনত গোপী প্রেম হিরোপি, শুনত গোপী প্রেম হিরোপি, মনভি মনভি আপনা সখী রে। আহারে শুনত গোপী, শুনত গোপী প্রেম হিরোপি, গোপী প্রেম হিরোপি, মনহি আপনা সখী রে। আহারে গোপীরা চললো কোথায়? ताही चलत जाही बलता, ताही चलत जाही बलता, ताही चलत जाही बलता, जाही बलता। जेठा मुरली को कला
কলনি রে উড়লে হরি লিঙ্গ কর কলনি রে উড়লো কেউ বলো চলনি রে আহারে গোপীগণ চললেন কোথায়? যেতে যেতে ডাক দিল, রাধে ওরাই তুমি যাবে না? যাবো তো। এই সখী আমার সাজগুলো নিয়ে আয়। সখীগণ রাধারানীকে সাজাবে। রাধারানী বলছে, সখী রে আমাকে সেইভাবে সাজা। কোন ভাবে? ও মেরি সখিয়া মুঝে মেহেंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, ऐसी सजा दो, मुझे शाम सुंदर दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो। ऐसी चूड़ी पहना दो कबहू ना टूटे, ऐसी चूड़ी पहना दो कबहू ना टूटे, ऐसी बिंदी लगा दो कबहू ना छूटे, मांगे बारात मुझे, मांगे बारात मुझे सिंदूर लगा दो, मुझे शाम सुंदर के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो मुझे शाम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हा बना दो ऐसी कंगड़ी पहना दो कबहू ना टूटे, मोहना टूटे ऐसी चूड़ी पहना दो कबहू ना टूटे, मोहना टूटे ऐसी मंगन पहना दो कबहू ना छूटे, अरे मांगे बड़ा तो मुझे, मांगे बड़ा तो मुझे सिंदूर लगा दो, मुझे शाम सुंदर के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो ऐसी कंगन पहना दो कबहू ना टूटे, मोहना टूटे अरे ऐसे कंगन पहना दो कबहू ना टूटे, मोहना टूटे अरे कबहू ना टूटे, अरे ऐसे पहल पहना दो कबहू ना छूटे, बिंदी लगा दो मुझे, बिंदी लगा दो मुझे महका भिका के, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो आओ मेरी सखिया मुझे सिंदूर लगा दो, आओ मेरी सखिया मुझे लगा दो आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मुझे
के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हा बना दो। ऐसे बैल बना दो कब गुना छूटे, ना छूटे ऐसे बैल बना दो कब गुना छूटे, ना छूटे ऐसे चुटी पहना दो कब गुना टूटे। ना टूटे मांगे बढ़ा के मुझे, मांगे बढ़ा के मुझे सिंदूर लगाई दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हा बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हा बना दो। তাই সখী সাজতে গেলে সবার প্রথম কি লাগে? কি গো মায়েরা বলতে হবে সাজতে গেলে প্রথম আয়না রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো। বসন পড়িল সবই হইল বলো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো। বসন পরিবেদনে সবই হইল বল, বসন পড়িল ধরি সবই হইল ভুল, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো। বসন পরিবেদনে সবই হইল বল, বসন পড়িল ধরি সবই হইল ভুল, বসন পরিবেদনে সবই হইল বল, বসন পড়িবে ধরি সবই হইল ভুল, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো। বসন পরিবেদনে সবই হইল বল, বসন পড়িবে ধরি সবই হইল ভুল, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো, 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 রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো। এ বসন পরিবেদনে সবই হইল বল, বসন পড়িবে ধরি সবই হইল ভুল, এ বসন পরিবেদনে সবই হইল বল, বসন পড়িবে ধরি সবই হইল ভুল, এ বসন পরিবেদনে সবই হইল বল, সবই হইল বল, এ বসন পরিবেদনে সবই হইল বল, বসন পড়িবে ধরি সবই হইল ভুল, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইয়োলো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল। ও মায়েরা সাজতে গেলে আয়না দিয়ে কি করতে হয়? আয়না দিয়ে মুখ দেখতে হয়। কিচ্ছু জানি না, মেয়েদেরকে জিজ্ঞেস করো।
ধনী মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে কেশবা ধনী মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে কেশবাই মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে কেশবা ধনী মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে কেশবাই মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে কেশবা ধনী মুকুড়িয়া বান্ধে কেশব বান্ধে এবার কেশবাই পায়ে বান্ধে ফুলের মালা না করে বিচার পায়ে বান্ধে ফুলের মালা না করে বিজয়